আসসালামু আলাইকুম। সবাইকে জাস্ট আইটি অ্যান্ড এডুতে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, একাদশ শ্রেণীতে যারা প্রতিষ্ঠানে শিক্ষাবর্ষে মানে পরীক্ষা 2027 সালে পরীক্ষা দিবে, তারা যারা অনলাইনে ভর্তি হতে পারেনি তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আছে বর্তমানে। এখানে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে একটা নোটিশ আছে যে এখানে এই যে 2025 সালে শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে এই যে নোটিশ দেখি আমরা এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা। বিষয়টি 2025 সালে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিভিন্ন কলেজ সমূহে অনলাইন বহির্ভূত ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ESIF সম্পন্ন করার বিজ্ঞপ্তি প্রসঙ্গে এতদ্বারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রদানকারীর আবেদনের প্রেক্ষিতে 2025-2026 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিভিন্ন কলেজ সমূহে অনলাইনে বহির্ভূত ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ESIF সম্পন্ন করার সময় আগামী 30/4/2026 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। মানে হচ্ছে প্রতিষ্ঠান শিক্ষাবর্ষ তো অনলাইনে ভর্তি অলরেডি শেষ। এখন যারা প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবে, সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হবে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী, তারপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ থেকেই পরে তারা মানে রেজিস্ট্রেশনটা করতে পারবে। আর প্রতিষ্ঠানের ফি পরিমাণটা প্রতিষ্ঠানে ওখানে দেওয়া আছে, অবশ্যই লেট ফি দিয়ে দিতে হবে প্রতিষ্ঠানে মানে কলেজে গিয়ে কথাবার্তা বলতে হবে। 27 দিবে আর কি। এটা কিন্তু কলেজের জন্য দেওয়া হয়েছে। নট অনলি মাদ্রাসার বিজ্ঞপ্তি এর আগে চলে গেছে, বাট এখন কলেজেটা দেওয়া হয়েছে। মাদ্রাসার বিজ্ঞপ্তি আছে একটা, যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে তাদেরকে আমি দেখিয়ে দিব একটা বিজ্ঞপ্তি যা মাদ্রাসা বোর্ডে দিয়েছিলাম। আর মাদ্রাসা বোর্ড যেহেতু একটা, সেক্ষেত্রে কিন্তু মানে তাদেরকে ভিডিওটা যারা মাদ্রাসা পড়তে ইচ্ছুক তাদেরকে দেখিয়ে দিলে মনে হয় উপকৃত হবে। মাদ্রাসার বিজ্ঞপ্তিটা সম্ভবত আসছে কিনা একটু দেখে নেই। মাদ্রাসার বিজ্ঞপ্তিটা দেখি তো। মাদ্রাসার বিজ্ঞপ্তিটা এখন আছে। আর যারা মাদ্রাসায় আলিম শ্রেণীতে ভর্তি হতে চায় তারা কিন্তু ভর্তি হতে পারে। প্রতিষ্ঠানে শিক্ষাবর্ষে স্কুল ঢাকা বোর্ড যেটা দিছে তারা দিছে হচ্ছে গিয়ে 30 তারিখ পর্যন্ত সময়। আর মাদ্রাসা ভর্তি 28 তারিখ পর্যন্ত, 30 তারিখ সাবমিট, বাট এটা মাদ্রাসা অনলাইন রেজিস্ট্রেশন ফি দিতে হয় আগে, তারপরে মানে শিক্ষার্থীর নাম এন্ট্রি করতে হয়। 28 এপ্রিল মানে রানিং মাসে 28 তারিখ পর্যন্ত স্টুডেন্টরা চাইলে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে পারবে যারা অনলাইন আগে ভর্তি হতে পারেনি। মাদ্রাসা বোর্ড এবং ঢাকা বোর্ড দুটোটা একসাথে কিন্তু চলমান রয়েছে। মাদ্রাসা বিজ্ঞপ্তিটা আগে দিয়েছে, আর স্কুল বোর্ডের বিজ্ঞপ্তিটা 13 তারিখে দিয়েছে, মাদ্রাসা দিয়েছে 9 তারিখে। এই যে তো মাদ্রাসা কলেজ মানে আলিম লেভেলে যারা ভর্তি হতেছে তারা কিন্তু ভর্তি হতে পারবে। যারা কলেজ লেভেলে ইন্টারে তারা কিন্তু ভর্তি হতে পারবে। বিজ্ঞপ্তি আমি দেখিয়ে দিলাম, তো যারা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে, যারা যেসব শিক্ষার্থীরা রানিং করতেছে তাদের বন্ধু যারা এখন ভর্তি হতে পারে নাই তাদেরকে জানিয়ে দিতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে বিটিসি। এটা শুধু কলেজের জন্য, যারা নাকি এই যে না 24 শিক্ষাবর্ষের জন্য এটা। যারা 24 শিক্ষাবর্ষে তারা কিন্তু অলরেডি মানে 26 সালে পরীক্ষার্থী আর কি। ঠিক আছে, যারা মানে বোর্ড পরিবর্তন করতে চায় অনেকে, সেক্ষেত্রে বোর্ড পরিবর্তন করতে হলে সেক্ষেত্রে তাদের একটা মানে এপ্রিল মাসের 22 তারিখ মধ্যে সুযোগ দিচ্ছে, সেখানে বোর্ড পরিবর্তন করতে পারবে তারা কলেজে সরাসরি এসে। এখানে উল্লেখ করা আছে যে এখানে কলেজ শাখার 410 নম্বর রুমে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সরাসরি এখানে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে, তো প্রতিষ্ঠান থেকেই সব কাগজপত্র রেডি করে তারপরে আবেদন করে মানে ছবি সহ যা যাবতীয় কাগজগুলো নিয়ে তারপরে আপনার এই 410 নম্বর জমা দিতে হবে। যারা বোর্ড পরিবর্তন করতে, যারা বিভিন্ন বোর্ড আছে না, যে অনেকগুলো বোর্ড আছে, কারিকুলাম বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড আছে, ঢাকা বোর্ড আছে, বরিশাল বোর্ড আছে, মহিষী বোর্ড আছে, অনেক বোর্ড আছে, তাই না? প্রায় 11টা বোর্ড আছে। যারা বোর্ড পরিবর্তন করতে চায়, এটা হলো বিটিসি। এদেরকে এদের এই তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে।
তো আজকে মূল বিষয়টা ছিল যে যে একাদশ শ্রেণীতে যারা সাথে ছেলে দাখিল সাথে ছেলে আইন পরীক্ষা দিবে, আর হচ্ছে সাথে ছেলে ইন্টার পরীক্ষা দিবে মানে এইচএসসি, তাদের তাদের ভর্তি শুরু কলেজ দিয়েছে 30 তারিখের মধ্যে যোগাযোগ করে ভর্তি করা যাবে। আর আলিম যারা মাদ্রাসা শিক্ষার্থী তারা 28 তারিখের ভিতরে মাদ্রাসায় ভর্তি হতে পারবে, দ্রুত যোগাযোগ করুন। তো আজকে মূলত এই বিষয়টা জানানোর জন্য ভিডিওটি তৈরি করলাম। তো সবাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে। তো আজকে এই পর্যন্তই। আরেকদিন আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, কারণ দেখা গেছে ঢাকা বোর্ড, মাদ্রাসা বোর্ড অনেক শিক্ষার্থী আছে অনেক কিছু জানে না বা অনেক হয়রানি হতে হয়, অনেকে জানতে হয়, অভিভাবকরা জানা। সেক্ষেত্রে দেখা গেছে আমি ভিডিওটির মাধ্যমে আমি অনেক কিছু যখন কোন ঢাকা বোর্ড হোক বা মাদ্রাসা বোর্ড হোক, আমি নোটিশ দেখে আমি ভিডিও তৈরি করব। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবাই পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর কোনো বুঝতে সমস্যা হতে হলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।